বাজেট 15 লক্ষ টাকা, কিভাবে কি কাজ করব মাথা ঘুরতেছে। আমার বাসা 1200 থেকে 1500 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আমাদের ইনবক্সে আসা একটা কমন প্রশ্ন। আমরা এই প্রশ্ন এতটা বেশি সম্মুখীন হই, এত প্রশ্ন হয়তো বা অন্য কোনো বিষয় নিয়ে এত সম্মুখীন হই না। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সমাধান দিচ্ছি। আপনার বাসা 1200 থেকে 1500 স্কোয়ার ফিট, বাজেট 15 লক্ষ টাকা, কি করবেন, কোনটা বাদ দিবেন, কোনটা ছাড়বেন, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। বাজেট বেড়ে যাবে কিনা, বাজেট বাউন্স হবে কিনা, সো এইগুলো নিয়ে ম্যাটেরিয়াল ভালো মানের আসবে কিনা, এগুলো হচ্ছে একটা চিন্তার বিষয়। সো এই কনসার্নটা থেকে আমি আপনাদেরকে একটা সহজ রাস্তা দেখে দিই, শুনেন। আপনারা প্রথমে আগে সাইট ভিজিট করাবেন। সাইট ভিজিট করানোর পরে একটা ফার্নিচার প্ল্যান করবেন। ফার্নিচার প্ল্যান করার পরে এই ফার্নিচার প্ল্যানের উপরে একটা এস্টিমেশন কস্ট বের করবেন, যেটাকে আমরা বিল অফ কোয়ান্টিটি বলি, বিওকিউ। এরপর সেটার উপরে বেস করে একটা 3D ডিজাইন করবেন। এবং যখন আপনি এই ফার্নিচার প্ল্যানটা করবেন, তখন কিন্তু আপনার ডিজাইনারকে কিন্তু আপনার প্রপার সব কিছু বলে দিবেন, আপনার কি কি প্রয়োজন আছে। যদি দেখছেন যে আপনার প্রয়োজনের সাথে আপনার বাজেটটাকে ক্রস চেক করার পরে যদি মনে হচ্ছে বাজেটটা বেড়ে যাবে, তখন আপনার ডিজাইনার তখন আপনাকে থেমে দিবে যে ম্যাম বা স্যার, আপনার কিন্তু এই জায়গাতে আপনার এর চেয়ে বেশি কাজ অ্যাড করতে পারবেন না, বিকজ আপনি যা যা রিকোয়ারমেন্ট দিয়েছেন আমাদের 15 লক্ষ টাকা অলরেডি ফুলফিল হয়ে যাচ্ছে। আপনার যেটা প্রয়োজন, আপনার ক্লজেট, আপনার ড্রেসিং ইউনিট, কিচেন ক্যাবিনেট, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এগুলো হচ্ছে একটা বাসার জন্য মেজর ইস্যুস। সো আপনার এই মেজর ইস্যুসগুলো আগে আপনি সলভ করে নেন। এরপরে যদি মনে হয় যে বাড়িটাকে আরও ডেকোর করবেন, সেটা পরের সাবজেক্ট, বাট আগে আপনার নির্দিষ্ট ওয়ার্কগুলো আগে সেরে ফেলুন। সো আপনার যেটা প্রয়োজন সেটা আগে সেরে ফেলুন। আপনার ডিজাইনের সাথে প্রপার বাজেট নিয়ে আলোচনা করুন, প্রপার একটা 3D ডিজাইন করুন। এরপর আপনি নেক্সট স্টেপে প্রপার কাজটা আপনি সম্পাদনা করুন। ইন্টেরিয়র ডিজাইন কেন্দ্রিক আরও ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে ইন্টেরিয়র স্কোয়াডকে লাইক এবং ফলো দিয়ে পাশে রাখুন। ধন্যবাদ।